যতদিন বাবা মায়ের কাছে ছিলাম এক গ্লাস জলও গড়িয়ে খেতে হয়নি। এরকম কুয়াশাচ্ছন্ন পাখি ডাকা ভোরে বাবা ডেকে বলতো, উঠো, উঠে পড়তে বসো। ঠিক যেন কবিতার মতো। ভোর হলো, দৌড় খোলো, খুকুমনি ওঠোরে। ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম, পড়াশোনা আছে এতটুকু চিন্তা ছিল না আমার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কে সকালটা অন্যরকম ছিল, ঠিক যেন শীতের শুরু। ঘুম থেকে উঠে যখন জানালার দিকে তাকালাম, দেখলাম আশেপাশে চারদিকে হালকা কুয়াশায় ঢেকে আছে। মেয়ে, তুমি এখন আর ছোট নেই, অনেক বড় হয়ে গিয়েছো। তোমার বিয়ে হয়ে অন্যের ঘরের বউ হয়েছো। এখন এই কুয়াশাচ্ছন্ন পাখি ডাকা ভোরে তোমাকে আর ডেকে উঠাতে হয় না, বরং এখন তোমার দায়িত্ব সকলকে ঘুম থেকে ডেকে উঠানো। নিজের কাজকর্ম তো মনে রাখবে, পাশাপাশি অন্যের কি কাজকর্ম আছে সেগুলোও তোমাকে মনে করিয়ে দিতে হবে। এটাই তো মেয়ে থেকে বউ হয়ে ওঠার দায়িত্ব, কর্তব্য। আপনারাই বলুন, এই জীবনচক্র কতটাই অদ্ভুত, তাই না? যাই হোক, আজকের সকালটা ছিল অন্যরকম। এদিকে রান্নাঘরে চলে এলাম, এসেই রান্না চড়িয়ে দিলাম। ভাতটা হতে হতে এদিকে আমি কাজলি মাছ বানিয়ে নিলাম, তাও আবার হাত দিয়ে। নদীর ঝকঝকে তক্তকে এরকম কাজলি মাছ থাকলে আবার দা লাগে নাকি? হাতই যথেষ্ট। এছাড়া এমন কিছু কিছু মাছ আছে যেগুলো কিনা হাত দিয়ে বানিয়ে নেওয়া যায়, দায়ের থেকে বেশ ভালো। আপনারাও কি কখনো এরকম করেছেন, দা ছাড়া হাত দিয়ে মাছ বানিয়ে নিয়েছেন? তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর এদিকে চিংড়ি মাছও কিছু বানিয়ে নিলাম, আর সাথে পেঁয়াজ কুচুমুচু করে কেটে নিলাম, বাঁধাকপির সাথে ভাজি করব। এই যে দেখছেন সুন্দর জিনিসটা, বলুন তো এটা কি? কেউ আবার বক ফুল ভেবে ভুল করবেন না, জিনিসটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ হয়। যাই হোক, ভনিতা বাদ দিয়ে বলেই ফেলি, এটা হচ্ছে কলার মোচার ভেতরের ফুল। চালের গুঁড়া অথবা বেসন দিয়ে ভেজে খেতে এটা কিন্তু দারুণ টেস্টি হয়। গতকাল রাত্রে কলার মোচার এই ভাজিটা ভেজেছিলাম, তবে কিছুটা চালের গুঁড়া বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম সকাল গরম ভাতের সাথে কলার মোচা ভেজে দিই। গরম ভাতের সাথে ঘি নিয়ে এই কলার মোচা দিয়ে খেলে আর কোনো কিছু লাগেই না। গাইস, আপনারা যারা কলার মোচার ফুলের এই ভাজিটা না খেয়েছেন, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এদিকে আমি কাজলি মাছ লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মচমচে করে ভেজে নিচ্ছি। দেখে খেতে মন চাইছে তো, তাহলে আর দেরি কেন, ফ্রিজে যে মাছই আছে বের করে মচমচে করে ভেজে গরম ভাতের সাথে খেয়ে নিন। আচ্ছা, আপনারাই বলুন তো, গরম ভাতের সাথে মুচমুচে এরকম কলার মোচার ভাজি আর মুচমুচে মাছ ভাজি থাকলে সকালবেলার বাঙালি ভোজটা কেমন হয়? যাই হোক, মেয়ে থেকে অন্যের ঘরের বউ হয়েছে, তাই অনেক সময়ই সকালে সময় পাই না, তাই কি আর করার, শরীরে তো পুষ্টিগুণ ইনপুট করতেই হবে, যেহেতু আমার জন্য না হলেও নতুন অতিথির জন্য ভাবতেই হয়। সন্ধ্যার পর যখন ফ্রি হলাম, তখন আমি একসাথে সব পুষ্টিকর খাবার নিয়ে বসে পড়লাম এবং সবগুলো একে একে খেয়ে নিচ্ছি। সকালের এই কাজ সেই কাজ করতে করতে আমার আর সময় হয়ে ওঠেনি। যাই হোক, এখন আমি ডিম খেয়ে নিয়েছিলাম 2টা ডিম, একটি কলা, কাঠবাদাম, গোটা কয়েক আখরোট, একটা ড্রাগন ফল, 3-4টা ব্রেডের স্লাইস, 1 কাপ দুধ। পুষ্টি গুণাগুণের পাশাপাশি সন্ধ্যাকালীন নাস্তাটাও সেরে নিলাম। আবার আদরের রাজকন্যা থেকে বিয়ের পর কাজের মেয়ে রহিমা হয়ে গিয়েছি, তাই কাজ করতে করতে খাওয়ার সময়ই পাইনি। যাই হোক গাইজ, একটু মজা করলাম আর কি, তো আবার সিরিয়াসলি নিয়ে নিবেন না প্লিজ। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার, রাতের খাবার তৈরি করতে করতে কখন যে সময় কোথা দিয়ে চলে গেল বুঝলামই না। এখন নতুন অতিথির কথা ভেবে নিজেকে একটু সময় দিচ্ছি। গাইজ, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন প্লিজ।